जय जय महाप्रभु की, हरिनाम संकीर्तन की, गौर भक्त वृंदन की, श्रीवास संगन की, राधे राधे। এবার মায়েরা সবাই মিলে একটা উলুধ্বনি নাচে রে গৌরাঙ্গ আমার, হরে নাচে রে গৌরাঙ্গ আমার, আরে নাচে রে গৌরাঙ্গ আমার, হরে নাচে রে গৌরাঙ্গ আমার, নাচে সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ আমার, সংকীর্তন মাঝে একটা দুসুতি ফুলের গো মালা আমার গৌরী গলে সাজে, হাইরে দুসুতি ফুলের মালা আমার গৌরী গলে সাজে, একটা দুসুতি ফুলের গো মালা গৌরী গলে সাজে, হাইরে দুসুতি ফুলের মালা গৌরী গলে সাজে, আজি যেমনি গলা তেমনি মালা, আরে যেমনি গলা তেমনি মালা, আরে যেমনি গলা তেমনি মালা, যেমনি গলা তেমনি মালা, ওই আমার গৌরী গলে দুসুতির মালা, যেমনি মালা তেমনি গলা, ওরে গৌর গলে হরি বল হরি বল। ওরে গৌর গলে দুসুতি মালা, আজি যেমনি গলো তেমনি মালা, একে তো কুসুম মালা, ও হায় রে একে দেখু শুভ মালা, আমার গৌরব রনে একেতে কুসুম মালা মালা গৌরব রনে, এগো শিরাদানো আজি বাব গৌরার পরে পরে গেল মনে, ও হাইরে শিরদারা বাবা গোরার পরে গেল মনে, এগো শিরাদানো বাব গৌরার পরে পরে গেল মনে, হাইরে শিরদারা বাবরে গোরার পরে পরে গেল মনে, রাধার কথা প্রভুর শরণ হইল, ওই আজি রাধার কথা শরণ হইল, এগো রাধার কথা প্রভুর মনে পড়িল, ওই গো রাধার কথা মনে পড়িল, এগো রাধা বাবে প্রভু আকুল হলো, রাধার কথা মনে পড়ল, আজি রাধা বাবে
ব্যাকুল হলো রাধার কথা মনে পড়িল রাধার বাবে আকুল হইল রাধার কথা মনে পড়িল রাধা রাধা বলে প্রভু ও হায় রে রাধা রাধা বলে প্রভু প্রভু হইলা অচেতন হরি রাধা রাধা বলে প্রভু আজি হইলা অচেতন এগোয় যদু নন্দন দাসে জরে দুই নয়ন ও হায় রে নন্দন দাসে জরে দুই নয়ন আরে কাদের আমার আমার গৌরী শশী কাদের আমার গৌর শশী আরে কাদের আমার গৌরী শশী ওরে কাঁদে আমার গৌর শশী এগো রাধা 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 বলিয়া কাদের আমার গৌরী শশী ওরে রাধা রাধা তাই গৌর হরিব রাধা বলিয়া কাদের আমার গৌর শশী এগো রাধা 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 বলিয়া কাদের আমার গৌরী হরি ওরে রাধা 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 বলিয়া ওরে কাঁদে আমার গৌর শশী ওরে রাধা 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 বলিয়া ওরে কাঁদে আমার গৌর শশী নাচেরে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে আরেকটা দুসুতি ফুলের মালা গৌরী গলে সাথে আজ মহাপ্রভু কোথায় নৃত্য করছে ও মায়েরা মহাপ্রভু কোথায় নৃত্য করছেন গো শ্রীবাস পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন দেবতা মায়েরা বলতে পারেন পাঁচজন নাম কি কি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ আর শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ পঞ্চদত্তের মধ্যে দেখবেন ডান পাশে একজন নবীন বয়স মস্তক মুন্ডন করা কাঁধে একটা নামাবলী ওনার নাম হচ্ছে শ্রীবাস ওনার বাড়ি কোথায় জানেন আমাদের বাংলাদেশে আমার বাড়ি যেখানে বিয়ানীবাজার একদম সেই পাশে পণ্ডিত পাড়া আচ্ছা আর পঞ্চতত্ত্বের দেখবেন বাম পাশে একজন সাপ দাড়িওয়ালা বুড়ো গুজাই ফাগনা মাতাসু ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে যার মায়ের নাম নাবা দেবী আর যার পিতার নাম ছিল কুপির আচার্য যিনি গৌর হরিকে 14 বছর আরাধনা করে এনেছেন ভক্তগণ নাচরে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে কীর্তন এক জিনিস আর সংকীর্তন হচ্ছে আরেক জিনিস সর্বপ্রথম কীর্তন কোথায় হয়েছিল এই বাচ্চা তুমি একটু সামনে আসো মাসিরে জায়গা দাও এদিকে আসো এখানে বসো সর্বপ্রথম কীর্তন হয়েছিল বাংলাদেশে কেতড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে আমার নরোত্তম দাস ঠাকুর প্রথম কীর্তন করেছিলেন আর সংকীর্তন হয়েছিল শ্রীবাস সঙ্গনে আজ নদিয়ার ভক্তগণ সঙ্গে নিয়ে আমার শ্রীমনে গৌরাঙ্গ মহাপ্রভু
হরি বল হরি বল হরি বল হরি বলে ধ্বনি করছে। আর নদিয়ার যারা মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন আজ তারাও সবাই প্রভুর সঙ্গ লাভ করছেন। হরিবল। ভক্ত যদি ভগবানকে নাচায় ভগবান নাচেন, আর ভক্ত যদি ভগবানকে কাঁদায় ভগবান কাঁদে। ভক্ত যদি ভগবানকে হাসায়, ভক্ত যদি ভগবানকে কাঁদায় ভগবান কাঁদে। আর ভক্ত ভগবানকে হাসালে ভগবান হাসে। কারণ ভক্তের অধীনে ভগবান, আরে নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান। ভগবানে বললেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আরে ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আহার করি, ভক্তের হাতে খাই, আর ভক্তের দেহ তরি যদি নসল হয়ে যায় আমি নিজে বইটা ভাই। ও মায়েরা, আজি সংকীর্তন মাঝে আমার গৌরাঙ্গ নাচে। হরে সংকীর্তন মাঝে আমার গৌরাঙ্গ নাচে। আজি সংকীর্তন মাঝে আমার গৌরাঙ্গ নাচে। সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে। এই জীবের সংকীর্ণতা করি করি বাজে, সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচে। মায়েরা উলুধ্বনি হরি বল। এই কলির জীবে সংকীর্ণতা দূরী করিতে আজ আমার মহাপ্রভু সংকীর্তন মাঝে ভক্তদেরকে সঙ্গ নিয়ে নর্তন কীর্তন করছে। আর এমন সময় এই দেখেন মায়েরা, মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত ছিল, নাম ছিল তার গৌরীদাস। আর সে কি করেছে, একটা দুসুতি ফুলের মালা আমার গৌরী গলে ভাবে পরিধান করে দিয়েছে। যখন আমার গৌরী গলে একটা মালা দিয়েছে, ওই মালাটা দর্শনী করে আজ মহাপ্রভুর রাধা প্রেমের জ্বালা বেড়ে গিয়েছে। আজ গৌরীদাসকে বলছেন, গৌরীদাস ও গৌরীদাসের মালা দিলে না, ও ভাই জ্বালা দিলে রে। ওই আমারে মালা দিলে না, জ্বালা দিলে রে। ও ভাই মালা দিলে না, আমায় জ্বালা দিলে। ওই আমায় মালা দিলে না, আমারে জ্বালা দিলে। ওরে রাধার কথা আমার মনে জাগালে, মালা দিলে না, বাইরে জ্বালা দিলে। ওরে রাধার কথা
জ্বালা দিলে না জ্বালা দিলে রে আমার শয়নে রাধা স্বপ্নে রাধা আমার শয়নে রাধা স্বপ্নে রাধা ও গৌরী দাস শয়নে রাধা আমার স্বপ্নে রাধা আহা ওরে শয়নে রাধা স্বপ্নে রাধা রাধা যে গোলার মালা আইরে রাধা যে আমার গোলার মালা রাধা যে গোলার মালা রাধা যে গোলার মালা আমার জীবনে রাধা আমার মরণে রাধা আমার জীবনে রাধা মরণে রাধা রাধা যে কুলো মানে রে ও গৌরী দাস রাধা যে কুলো মান রাধা যে কুলো মানে রে ও গৌরীদা রাধা যে কুলো মান আমার রাই বিহনে এ প্রাণ বাঁচবে না ওরে রাই বিহনে ওরে প্রাণ বাঁচে না তুই একবার নে আমার রাই এনে দেখা এই রাই বিহনে আমার প্রাণে বাঁচবে না একেবারে নেরাই আমার এনে দেখা রাই বিহনে এ প্রাণ বাঁচবে না গৌরী দাস তুমি মালা দেও নাই তুমি আমার গলে জ্বালা দিয়েছ এবার তুমি যেমনই করে পারে আমার রাধারানী এনে দাও প্রভু কহে গৌরী দাস শোনো আমার কথা প্রভু কহে ও গৌরী দাস শোনো আমার কথা প্রভু কহে ও গৌরী দাস শোনো আমার কথা প্রভু কহে ও গৌরী দাস শোনো আমার কথা আমার লইয়া রে চলো আমার রাধায় আছে যেতা আরে আমার লইয়া রে চলো রাধায় আছে জোতা আমার লইয়া রে চলো রাধা রাধায় আছে যেতা ও হরে আমার লইয়া রে চলো রাধা আছে জোতা গৌরী দাসে বলে প্রভু কেন উচ্চাটন গৌরী দাস বলে প্রভু গো কেন চাটন গৌরী দাসে বলে প্রভু কেন উচ্চাটন হরি দাস বলে প্রভু কেন চাটন তোমার সর্বঙ্গে আছে রাধা একবার করো দর্শন আছে রাধা করো দর্শন সর্বঙ্গে আছে রাধা করো দর্শন তোমার সর্বঙ্গে আছে রাধা করো দর্শন আছে বাদা আছে বাধা আছে বাদা আছে বাধা রঙ্গে রাধা আছে বাদা তোমার অঙ্গে রাধা আছে বাধা তোমার রঙ্গে রাধা আছে বাদা অঙ্গে রাধা আছে বাধা আছে বাদা আছে বাধা আছে বাদা আছে বাদা অঙ্গে রাধা আছে তোমার অঙ্গে রাধা আছে এগো ভালো করেছে তোমার অঙ্গে রাধা আছে ভালো করেছে অঙ্গে রাধা আছে অঙ্গে রাধা আছে বাধা মহাপ্রভু বলছেন গৌরীদাস ও গৌরীদাস
তুমি আমার রাধারানী এনে দাও। রাধা বিরহে যে আমার বাক, আমার রাধা বিরহে আমার যে প্রাণে বাঁচছে। গৌরীদাস বলছে প্রভু, এ প্রভু, তুমি যে রাধা রাধা বলে ক্রন্দন করছো, তোমার সর্বাঙ্গেই তো রাধারানী বিরাজমান। কারণ রাধা বাপ হরিভক্তি জীবের নিস্তার, আর তিন বাঞ্ছা পুরাইতে হলেন কলিতে গৌরাঙ্গ অবতার। এই যে গৌরীদাস, ও মায়েরা, এই যে গৌরীদাস, যার জন্ম হয়েছে মাগো রাক্ষস কুলে, আমরা মানব কুলে জন্ম নিয়া আমরা কয়জন হোসেন গো মা ভগবানকে শুদ্ধভাবে ডাকতে পারি, সেবা দিতে পারি? রাধে রাধে। মায়ের একটা সবাই উলুধ্বনি করেন হরি বল, রাধে রাধে। আর যারা লুট দিবা, কীর্তনের শেষ পর্যায়ে দিবানে বাবা, কারণ নাইলে গানের মধ্যে একটা এলোমেলো হয়ে যায়। আসল তার কিছু লুট দিবেন, 100 বার দিবি, তো আমাদেরকে একটু বলবেন, আমরা একটা সময় সুযোগ করে দেবো, আপনারা দিয়ে দেবেন। আচ্ছা ও মায়েরা, শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। শাস্ত্রে বলনি মানুষ কুলে জন্ম নিলে শুধু মানুষ বলি কয়ে না তারে, মানুষ হইতে কয়েজন পারে। আর মানুষ পচু যায় গোছে না, আর তার স্বভাব কর্ময় অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তোরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। আমায়রা দেখেন, আমরা মানবকুলে জন্ম নিয়া আমরা সবাই কিন্তু ভগবানকে ডাকতে পারি না, হ্যাঁ? আর রাক্ষস কুলে জন্ম নিয়ে সে কিন্তু আমার ভগবানের যুগল চরণ লাভ করেছিল, যার নাম হচ্ছে গৌরীদাস কীর্তনিয়া। এই যে মহাপ্রভু বলছেন, গৌরীদাস তুমি আমার রাধারানী এনে দাও। এই গৌরীদাসের জন্ম হয়েছিল রাক্ষস কুলে। রাবণের ব্রাতাস পুত্র, কথা বলো না, বিভীষণের পুত্রের নাম ছিল তরুণীসেন। মা সীতাকে কে হরণ করেছে? একটু জুড়ে বলবেন, কে? রাবণ। মা সীতাকে কে হরণ করেছেন? বা রাবণ। রাবণ করেছে। তাহলে আজকে জেনে নিন, সীতা মাকে তো কখনো রাবণ হরণ করেন না। হরি বল। মা সীতাকে তো কখনো রাবণ হরণ করেন নাই। আমরা তো না জেনে বুঝিয়ে বলি। রাবণের মতো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর রাবণের মতো বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ রাম ভক্ত দ্বিতীয় কেউ ছিলেন না।
একটু কথাগুলা শুনে যান, বলে যাই। আমি সংক্ষেপে পয়েন্টগুলা বলছি। মা সীতাকে যখন রাবণ তুলে আনতে গেলেন, প্রথম একটা মৃগী হরিণের রূপ ধারণ করলেন। আর ওই হরিণটা সর্বপ্রথম কে দেখলেন? মা সীতা। তখন রামকে বলেছিলেন, স্বামী ওই হরিণটা অনেক সুন্দর, সেটা যদি আমাকে তুমি ধরে এনে দিতে। রাম কি করলেন? এই হরিণের পিছু পিছু দৌড়িতে দৌড়িতে গভীর জঙ্গলে ঢুকে গেলেন। হঠাৎ শুনতে পেলেন সীতা দেবী রাধে রাধে কে যেন ভাই লক্ষণ বলে ডাকছেন। তখন লক্ষণ কি করলেন? ভাই লক্ষণকে উদ্ধার করিতে গভীর বনে চলে গেলেন। আর এদিকে রাবণ একটা ভিখারীর বেশ ধারণ করে মা সীতাকে উদ্ধার করার জন্য, লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য সীতা মায়ের কুটিরে গিয়ে বলছে, আমাকে একটু ভিক্ষা দাও। আর যখনই গণ্ডির বাহির হয়েছে, একটা রথে করে সীতাকে নিয়ে লঙ্কায় নিয়ে গেল রাবণ। এবার রামচন্দ্র গৃহের মধ্যে এসে দেখেন সীতা মাতা নেই। সীতা 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 ডাকতে ডাকতে যখন সীতার আর কোনো সন্ধান পাচ্ছেন না, খুঁজতে খুঁজতে বনের মধ্যে দেখা হয়েছে জটাই পাখির সাথে।